শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। মঙ্গলবার 13 আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন 2 মন্ত্রী সহ মোট 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এস.এম. আমির হামজা শাতিল হয়ে রাজধানীর একজন ব্যবসায়ী এই মামলা দায়ের করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রাক্তন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, প্রাক্তন ডিবি প্রধান হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। এস.এম. আমির হামজা শাতিল একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিকের হত্যার সুবিচার নিশ্চিত করার জন্য এই মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে। এসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি চালানো হয়, যার ফলে বহু ছাত্র ও জনতা নিহত ও আহত হয়। গত 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালীন পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাদী অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন দমন করতে বারবার কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশনায় পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেন। একে অপরের সহযোগিতায় আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাই এর সুষ্ঠু বিচার হওয়া অত্যন্ত প্রয়োজন।